নমস্কার। আচ্ছা, আমরা তো বয়েলের সূত্র আর চার্লসের সূত্র কি তা জানি, কিন্তু দুটোতেই একটা সমস্যা আছে। কিছু একটাকে স্থির রাখতে হয়। ভাবুন তো, বাস্তবে যদি এমন হয় যে গ্যাসের চাপ আর তাপমাত্রা দুটোই একসাথে বদলে যাচ্ছে, তখন কি হবে? চলুন, আজ আমরা সেই জাদুটাই দেখব, কিভাবে এই আলাদা আলাদা সূত্রগুলোকে মিলিয়ে একটা দারুণ শক্তিশালী সমীকরণ তৈরি করে ফেলা যায়। দেখুন, বয়েলের সূত্রে কি হয়? গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে বদলায়, কিন্তু শর্ত হলো তাপমাত্রা স্থির থাকতে হবে। আবার চার্লসের সূত্রে আয়তন সরাসরি তাপমাত্রার সমানুপাতিক, কিন্তু সেখানে আবার চাপটাকে স্থির রাখতে হয়। মানে প্রত্যেকটা সূত্রের সাথেই একটা করে কিন্তু জুড়ে দেওয়া আছে। তো আসল প্রশ্নটা কিন্তু এটাই, বাস্তব জীবনে তো কোনো কিছুই সবসময় স্থির থাকে না, তাই না? তাহলে কি এই সূত্রগুলো কোনো কাজেই আসবে না? না, একদমই তা নয়। বরং এই প্রশ্নটাই আমাদের একটা আরও উন্নত, আরও শক্তিশালী সূত্রের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, চলুন এই চ্যালেঞ্জটা কিভাবে সমাধান করা যায় সেই যাত্রার প্রথম ধাপে এগোনো যাক। তবে মূল সূত্রে যাওয়ার আগে আমাদের আরও একটা বেশ জরুরি সম্পর্ক জেনে নিতে হবে। মানে, বয়েল আর চার্লসের সূত্রের সাথে যদি আমরা চাপ আর তাপমাত্রার সম্পর্কটাকেও জুড়ে দিতে পারি, তাহলে আমাদের এই পুরো ধাঁধার প্রায় সবকটা অংশই মিলে যাবে। এই সম্পর্কটাকেই বলা হয় গে-লুসাকের সূত্র, বা আরও সহজ করে বললে চাপের সূত্র। চলুন দেখি এটা ঠিক কি বলতে চায়। আচ্ছা, ভাবুন তো, আপনার কাছে একটা শক্ত বন্ধ পাত্র আছে, যার আয়তন বাড়ানো বা কমানো যায় না। এখন যদি ওটাকে গরম করা হয়, তাহলে কি হবে? ভেতরের গ্যাসের অণুগুলো আরও বেশি ছোটাছুটি শুরু করবে, আর পাত্রের দেওয়ালে আরও জোরে ধাক্কা মারবে। এর ফলে কি হতে পারে? চাপ তো বাড়বেই। ব্যাস, এটাই হলো চাপের সূত্র। সোজা কথায় গাণিতিকভাবে বললে, চাপ বা প্রেশার মানে পি পরম উষ্ণতা বা টি এর সমানুপাতিক। তাপমাত্রা বাড়ালে চাপও বাড়বে, শুধু আয়তনটা স্থির রাখতে হবে। বেশ সহজ একটা সম্পর্ক, তাই না? আর এখন আমাদের আসল চমকের পালা। আমরা এবার বয়েল, চার্লস এবং এই নতুন শেখা গে-লুসাকের সূত্রের মূল ধারণাগুলোকে একসাথে মেলাতে চলেছি। আমাদের হাতে কিন্তু দুটো খুব কাজের সম্পর্ক আছে। এক, আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, আর দুই, আয়তন তাপমাত্রার সাথে সমানুপাতিক। এই দুটোকে নিয়েই আমাদের আসল কাজটা শুরু হবে। গণিতে একটা দারুণ নিয়ম আছে, যা আমাদের এই রকম একাধিক সম্পর্ককে একসাথে জুড়ে দিতে সাহায্য করে। ভাবুন তো, যদি আয়তন দুটো আলাদা জিনিসের উপর নির্ভর করে, তাহলে আমরা সেই দুটো সম্পর্ককে মিলিয়ে একটাই নতুন সম্পর্ক তৈরি করে ফেলতে পারি। আর সেই নিয়মটা ব্যবহার করলেই আমরা যদি আগের দুটো সম্পর্ককে এক করে দিই, তাহলে আমরা পাচ্ছি যে গ্যাসের আয়তন বা ভি তার পরম উষ্ণতা টি এর সমানুপাতিক এবং চাপ বা পি এর ব্যস্তানুপাতিক। দারুণ ব্যাপার না? এবার যদি আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে দিয়ে একটা ধ্রুবক, ধরুন কে, বসিয়ে দিই, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? পিভি বাই টি সমান কে। এর মানে হলো, যে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য তার চাপ আর আয়তনের গুণফলকে যদি পরম তাপমাত্রা দিয়ে ভাগ করা হয়, তাহলে মানটা সবসময় একই থাকবে। এই সূত্রের আসল মজাটা কিন্তু এর ব্যবহারে। ধরুন, একটা গ্যাসের চাপ, আয়তন বা তাপমাত্রা কিছু একটা বদলে গেল, তখন কি হবে? যেহেতু পিভি বাই টি এর মানটা সবসময় ধ্রুবক, তাই আমরা খুব সহজেই লিখতে পারি যে প্রাথমিক অবস্থার জন্য P1V1/T1 আর পরিবর্তিত অবস্থার জন্য P2V2/T2 এর মান সমান হবে। গ্যাস নিয়ে যে কোনো রকম হিসাব করার জন্য এই সূত্রটা যে কি ভীষণ গুরুত্বপূর্ণ তা বলে বোঝানো যাবে না। আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি। এতক্ষণ আমরা যা দেখলাম সেটা ছিল একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য। কিন্তু আমরা কি এমন কোনো সমীকরণ পেতে পারি যা যে কোনো পরিমাণ গ্যাসের জন্যই কাজ করবে? চলুন দেখা যাক। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছি, এই যে ধ্রুবক কে এর কথা আমরা বলছি, এটার আসল পরিচয়টা কি? এটা কি সব গ্যাসের জন্য একই রকম, নাকি এর পেছনে আরও কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? বিজ্ঞানীরা এরপর দারুণ একটা জিনিস আবিষ্কার করলেন। তারা গ্যাসের পরিমাণ মাপার জন্য একটা নির্দিষ্ট একক ব্যবহার করলেন, যার নাম মোল। আর দেখা গেল, যে কোনো গ্যাসের ঠিক 1 মোল পরিমাণ নিলেই ওই ধ্রুবকের মানটা সব সময় একই থাকে। এই জাদুকরী ধ্রুবকটারই নাম দেওয়া হলো সার্বজনীন গ্যাস ধ্রুবক বা আর। এখন প্রশ্ন হলো, যদি আমাদের কাছে 1 মোলের বদলে n মোল গ্যাস থাকে,
উত্তরটা খুব সোজা। মোট ধ্রুবকটা হবে n গুণ r, মানে nr। আর এইভাবে আমরা পৌঁছে যাই আমাদের চূড়ান্ত সমীকরণে PV = nRT। রসায়ন আর পদার্থবিজ্ঞানের জগতে এটা আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত। আর বিশ্বাস করুন, এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমীকরণগুলোর মধ্যে একটা। তাহলে আজকের এই লম্বা আলোচনা থেকে আমরা ঠিক কী শিখলাম? চলুন এক নজরে পুরো ব্যাপারটা আরেকবার দেখে নেওয়া যাক। একবার মনে করে দেখুন, আমরা শুরু করেছিলাম চাপের সূত্র দিয়ে, তারপর 3টি সূত্রকে মিলিয়ে তৈরি করেছিলাম সমন্বিত গ্যাস সূত্র, আর সবশেষে আমরা পৌঁছেছি আদর্শ গ্যাস সমীকরণে, যেটা দিয়ে যে কোনো পরিমাণ গ্যাসের আচরণ ব্যাখ্যা করা যায়। আজকের সবচেয়ে বড় শিক্ষা হলো এটাই, বিজ্ঞানে প্রায়শই এমনটা হয় যে আলাদা আলাদা ছোট ছোট আবিষ্কার বা সূত্র মিলে গিয়ে একটা আরও বড় আর গভীর সত্যকে প্রকাশ করে, ঠিক যেমনটা আমরা আজ দেখলাম। আচ্ছা, শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন। আমরা যে আদর্শ গ্যাস সমীকরণটা দেখলাম PV = nRT, সেখানে আর অক্ষরটার একটা বিশেষ নাম আছে। কি সেই নামটা? একটু ভেবে দেখুন তো। উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যে কোথাও একটা লুকিয়ে আছে।